আমার বিকাশ করার জন্য রাজ্য বানান, এই রাজ্যটা আর একটা রাজ্যের সাথে ঢুকি দিন, ওর ভিতরে ঢুকি দিন, কিসের জন্য? বিকাশ করার জন্য। রাজ্য থাকিয়া ডিস্ট্রিক্ট বানান, ডিস্ট্রিক্ট থাকিয়া সাব ডিভিশন বানান, সাব ডিভিশন থাকিয়া একটা ব্লক বানান। কত বিকাশ হয়েছে? আমার কত বিকাশ হয়েছে? আমরা এটাই সুখী আছি, আমরা এটি করে সুখী আছি। আমার কথা কওয়া মানা, কথা বলবেন না, বিরুদ্ধাচার করবেন না, আমার বিরুদ্ধাচার করবেন না, আমার বিরুদ্ধে কথা বলবেন না। ভাই আমরা মানুষ না জানোয়ার? বন্ধু আমরা মানুষ না জানোয়ার? ভাই তোমরা মানুষ না জানোয়ার? ভাই আমরা কারো কাটা ধান মই দিছি নাকি? কারো গোলামি করছি? আর তোমরা সারা গোলাম আছেন মানুষের, আমরা না ছিল। আমরা কারো গোলাম না ছিলাম। আর সেই মানুষের তোমরা হাতারামি করেন, মারি ফেলেন, সবাই সবাই মারি ফেলেন। ভাই আমরা এখন যেহেতু তোমার এক না কি করে ব্রয়লার মুরগি হচ্ছে, সত্য না মিথ্যা ভাই? আমার জীবনটা কি হয়েছে? হয়েছে না? দেখেছি আদারও দেয়, জলও খাওয়ায়, লাইটও দেখায়, আর বাসি বাসি মারে, মারি মারি খায়। সত্য না মিথ্যা? আমার এই ভূখণ্ডের মানুষের জীবন ব্রয়লার মুরগির মতো হয়েছে। যে ভাই আজ পর্যন্ত যত সিস্টেম গুলো আছে, আজ পর্যন্ত আমরা সিস্টেম পাচ্ছি, যারে সরকার হোক পাচ্ছি, কত পাচ্ছি? সকাল ঠকাছে না নাই ঠকায়? ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি আর মুরগিয়া এবার কিছু করার আছে? কিছু করার আছে? নাই, কিছুই করি পাইবে না, হয় না কথা? কি সত্য না মিথ্যা? কিছুই করি পাইবে না। সেহেতু এই আজকে আদার খোয়াল, কালকে ডিমা দিন, পরশু দিন মুরগির বাচ্চা হল, আর তারপরের দিনে বাজার বিক্রি করে দিল, হয় না? মুনাফার জন্য। কিন্তু ভাই নজর করে দেখেন, যত প্রয়োগ করে যত তাড়াতাড়ি বাড়ে, অতই কেমিক্যাল প্রয়োগ করে, আর এই কেমিক্যাল যাই যাই খায়, তার ছোট ছোট ছাওয়াগুলো সেক্স আসে যায়, তাড়াতাড়ি বড় হয় না। বাম্মা বুঝে না, বাম্মা বুঝে না বেটি কাপড় হয়েছে,
ভাই আমরাও এখন হচ্ছি, আমাকে বিষাক্ত খেয়ে লাগছে, শব্দ বিষাক্ত শব্দ খেয়ে লাগছে আমার। আমার করারও কিছু নেই, কিন্তু ভাই এটা জ্ঞান থাকা লাগবে। আমরা পর্যন্ত হজম করি যাই, খুব হজম করি যাই। আমার মানসি মরা কিন্তু বাঁচি আছে, দেখতেন তো মরি গেছি, ঠিক দেখতেন তো বাঁচি আছে। সেহেতু আমার এখন চতুর্পাশের নজর দেওয়া লাগবে। কিসের? সংবিধানের বিধি ব্যবস্থাপনা বোঝা লাগবে, গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা বোঝা লাগবে। আমার গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা দোহাই যে শোক ঠকাইছে, শোক কাড়ি নিচ্ছে, শোক কাড়ি নিচ্ছে। আমার কর্ম সুরের মতো হয়েছে, সুর, কর্মটা সুরের মতো। মুখ দিয়ে ঘটলাইলে খাবার পাওয়া যায়, আর শুয়োর ওই খারাপ খারাপ জিনিসে হোটলায় যায়, ভালো জিনিস হোটলাইবে, আবর্জনা হোটলায় না, নয় আবর্জনা। তা আমার এই মানসি আমরা আমার কর্মটা আবর্জনাতে পাই, সত্য না মিথ্যা? আবর্জনাতে পাই, ওটে আমার পেটে ভাত যায়, আর আমার কথা কান করবে না, আমার ভীতি কাউন দেখবে না, আমার কথা কাউ শুনিবে না। ভাই যখন আমার কথা মানুষ না শুনে, তা আমার পুরা বিশ্বাস যার কাউ নাই তার গায়ে আছে, যার কাউ নাই মানুষ নয় তার গায়ে আছে। ভাই আমার ভগবান আছে, ভগবান ভূ অধিপতি, ভগবান ভূ অধিপতি, আর ভগবান ভূ ভোগ করে। ওদিকে তারে কামনা করবেন না, তাকে দুঃখ দুর্দশা যাব কবার নাছে। হে ভগবান আমার দুর্গতি দেখো, হে ভগবান আমার দুর্গতি দেখো। আমার উপর নির্মম অত্যাচার হওয়া দেখছে দেখো, আমরা অসহায় হয়ে গেছি, আমার বিধি দেখো। सेतु भाई अभी हमारे भगवान जाग चुका है, सारे भारतवर्ष का भगवान जाग चुका है। जय शिव चंडे। सारे भारतवर्ष का भगवान जाग चुका है, हमारा आवाज सुन रहा है, सब तैयारी कर रहा है। जो भक्तों जगता है, जो राजा जगता है, वही पर इतिहास बन जाता है। शत्रु जहां पर खारी हो जाते हैं, वहीं पर इतिहास बन जाता है। हिंदी भाषा तो बुझेन सबाई बुझेन ना।
मैं जहां जहां भी स्पीच देता हूं या अपना बात रखता हूं, ये बात को सारे हिंदुस्तान का लोग आजकल नेटवर्क का दुनिया है, युग है, सब अपने अपने भाषा में इसको कन्वर्ट करके इसको सारे वक्तव्य सुनते हैं। मुझे सब जानते हैं, सब जानते हैं। भाई, वक्त का इंतजार है, हमें वक्त का इंतजार है, फिर नजराना देखने आएगा। हम मानव सभ्यता का श्रेष्ठ मानव है। आज से श्रेष्ठ मानव का क्या हाल हो गया, बेहाल जिंदगी गुजारा कर रहे हैं। भाई, यही मैं आपसे विनती करता हूं, चलो हम आपको सत्य युग में ले चलते हैं। जाएंगे मेरे साथ? चलो, मैं सत्य युग में ले जा रहा हूं। सत्य युग में भगवान इंद्र, महाराज इंद्र को उसका भूमि सिंहासन, उस स्वराज्य दखल कर चुका है। किया कौन? असुरों ने, मैसरा का वंश ने। फिर महाराजा अपना भूमि छोड़ के कितना दुख का जिंदगी गुजारा, कितना दुखी मन से जिंदगी गुजारा, फिर प्लानिंग बनाया। और हमारे माताओं पर कितना जुल्म हो चुका था, कितना जुल्म कर रहा था। वो लोग हर जगह में अपने पहरेदार रखा था। लड़की लोग, औरत लोग महाराजा को देखने जाते थे, चाहते थे, ढूंढ रहे थे महाराज कहाँ गया। तो उसमें बाधा डालते थे, बोलते तुम कहाँ जा रहे हो, तो नहीं जाने देते। फिर हमारे माताओं ने अपना भेष बदल दिया, अपना भेष बदलकर असुरों का भेष, असुर सभ्यता का भेष धारण कर लिया। इसीलिए देखो, हम लोग बोलता है कुइया गोत, कोयना गोत, उसमें चंडाल का लड़की भी, औरत भी गया था, माचुआड़े की औरत भी गया था, ग्वालिनी का, ग्वाला का उसका औरत भी गया था, चामार का भी गया था, नाई का भी औरत गया था। इसलिए 16 वो सभ्यता का, माने हम का, शूद्र का बन के महाराज इंद्र के साथ भेंट किया। फिर क्या हुआ? महाराज इंद्र, बेल है ना, बेल का पैर के नीचे जल ढला, दिव्य ज्योति जलाया, फिर वो ले जाके स्थान में बैठा, जिसमें घाट बैठा के उसमें पूजा किया था, और वहीं पर दिव्य ज्योति आ गया। बेल का पत्ता का 2 साइड में जो पत्ता है वो दर्शन ज्योति पत्ते, 2 साइड में जो पत्ते हैं दर्शन ज्योति है, बीच में जो पत्ते हैं वो ज्ञान ज्योति है। तो महाराज इंद्र ने ज्ञान ज्योति और दर्शन ज्योति को अपनाया, घट स्थापन किया। यही ज्योति
सप्तमी में घट स्थापन किया, अष्टमी में पूजा किया, नवमी में सारे ज्योति शक्ति हमारे माता का शरीर में प्रवेश किया और हमारे माता ने शस्त्र उठा के पूर्व पश्चिम उत्तर दक्षिण चारों दिशाओं के जितना भी असुर था सब को विनाश किया। जिसको अभी लोग बोलता है दुर्गा पूजा, असुर निधान, काली माँ, अरे काली माँ भाई वो महेश्वर है, उसका पैर में महेश्वर गिरा था, शिव नहीं गिरा। महेश्वर शूद्र है, वो पैर पकड़ के विनती किया, ये माते मैं वचन देता हूं मेरा वंश को रक्षा करो मां, मैं वचन देता हूं और कभी भी सत्य पर हाथ नहीं उठाएगा, शस्त्र नहीं उठाएगा। तब से सत्य, त्रेता, दापोर, कली चारों युगों में शस्त्र नहीं उठाया। अभी तो कली युग चल रहा है। तो भाई ये है कलियुग। एक कलियुग में अभी हमारे ऊपर डिप्लोमेटिक चाल चल रहा है, कूटनीति। दो नीति होता है, एक राजनीति और एक कूटनीति। तो हम लोग तो कूटनीति नहीं जानते, तो कूटनीति का चाल से हमारा विनाश हो गया। और अभी हमें यही सोचना है कि हमें करना क्या है। तो फिर सत्ययुग में फिर राजा को फिर स्थापन किया गया, महाराज इंद्र फिर से आ गया, शासन में आ गया, शांति आ गया, सारे सब शांति आ गया। तो भाई इस तरह में सत्ययुग में हुआ, त्रेता युग में हुआ, दापर युग में हुआ, कली युग में भी हुआ। अभी देखो हम जो एक भूखंड का भूमिपुत्र है, हमें सब भला करना चाहते हैं, भलाई करने चाहते, विकास करना चाहते। तो कहां से कहां तक हमारा विकास हुआ? तो भाई ये आप लोग अच्छी तरह जानते हैं। अभी हमें विकास के लिए क्या करना चाहिए? विकास के लिए अपना धर्म को अपनाना चाहिए। क्या धर्म? क्षत्रिय धर्म, शस्त्रधारी का धर्म, शस्त्रधारी, शंख चक्र गदा कमल, इसको धर्म करना चाहिए। यही धर्म सारा भारत में, सारी दुनिया में स्थापन होने जा रहा है। आप लोग फेसबुक में देखते हैं, यूट्यूब में देखते हैं, सारे सत्य जागे का नहीं। और सत्य का बात करने से कोई नाराज होता है। ब्राह्मण का बात करो, अच्छा है। शूद्र का बात करो, अच्छा है। सत्य का बात नहीं करना, सत्य का बात नहीं करना, ऐसा नहीं लाना है। तो भाई सबका गणित पता है, सबको गणित पता है। अंग्रेजी में बोलता है डिवाइडेड रूल एंड पॉलिसी, जो ब्रिटिश में अपनाया और सारे संसार को, सारे दुनिया को शासन किया। वही पॉलिसी डिवाइडेड रूल एंड पॉलिसी
इसीलिए हमें डिवाइड कर दिया जाता है। अलग अलग कर दिया जाता है। एक भाई का लड़का, उसका बच्चा पाट पाट कर दिया जाता है। तुम इसका वंश हो, तुम उसका वंश हो, इसका साथ तुम्हारा कोई संबंध नहीं, उसका साथ कोई संबंध नहीं है, ऐसा पाट पाट करके रखा है। अभी देखो सारे भारत में अगर देखे तो हम लोग 60% शत्रु अभी जिंदा है। 60% सारे भारत में 60% हम हैं, लेकिन सेंसस रिपोर्ट में कुछ सेंसस रिपोर्ट में कहते हैं कि हम लोग 30% हैं। अरे भाई 30% एक हो जाएगा तो फिर भी तो 30% में शासन आता है ना। सब 32% में तो सरकार बनते हैं। क्या बनते हैं? 32% में गवर्नमेंट बनते हैं। तो हम लोग 60% है। तो 60% वो कॉन्वर्टेड है। तो ये कॉन्वर्टेड को हमें अपनाना है। हमें किसी को बात नहीं सुनना, हम किसी का बात नहीं सुनने का है। हमको एकजुट होना है, ठीक है ना? एकजुट हो जाएगा तो सब मिलेगा। अगर ऐसा भटकते रहो जाओगे, इधर का मुख ऐसा करके रहोगे तो तुम कुछ नहीं मिलेगा, कुछ नहीं मिलने वाला। तो भाई देखो सारे संसार अभी जाग चुका है और देश में जहां भी सत्य है सब एकजुट हो रहा है। तो भाई भविष्य में नए युग आएगा, नए सूरज का उदय होगा। ठीक है? अच्छा, আমরা এই বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মোকাবিলা করা লাগবে। আজ পর্যন্ত তোমরা কি নাই করেন সব করছেন, তো ফল পাচ্ছেন কিন্তু। আর যাই কিছুই করে নাই তাই সব পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে না ভাই? আরে ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিলাম ব্রিটিশের সাথে কথা কয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করিয়া আমরা স্বাধীন করে দিলাম। আমার নারায়ণী সেনা, আমার মহারাজ জগদীবেন্দ্রনাথ রূপ বাহাদুর আমরা স্বাধীন করে দিল। আমরা স্বাধীন করে দিলাম, সেই স্বাধীন করে দেওয়া দেশটা এবার হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে নিল। কোটি কোটি মানুষের ইজ্জত গেল, কোটি কোটি মানুষ মারা গেল, নির্মম ভাবে মারা গেল, যার গন্তিয়ে নাই। ভাই আমরা যে দেশটা স্বাধীন করে দিয়েছি, কোন দেশের মানুষ নিজেরা মাপছি? ভারতবর্ষের কোন মানুষটা বসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ? হ্যাঁ, আমার যুদ্ধ দেখেন নাই তো? সেই জন্য কথা দেখছ, আমার যুদ্ধ দেখেন নাই তো কেমন যুদ্ধ করি? আমার পূর্বপুরুষের যুদ্ধ মারিবার জানে, মরিবার জানে না। ভাই এই কৌশল ভারতবর্ষ করে দিলাম স্বাধীন। ফির ভারতবর্ষের অনুরোধ একদিন একটা কথা কইছে, অনুরোধ করছে হাত জোর করিয়া। দ্বিতীয় দিন আমার মহারাজা ভারতবর্ষের সাথে মার্চ হয়েছে।
মার্জার করছে। সংবিধানত রাজ্য তালিকাও দিছে, কিন্তু কার্যকরী করে না। এখানে ডিপ্লোম্যাটিক পলিসি, কূটনীতি। রাজ্য দিছে, দেয়ও নাই। রাজ্য দিছে কিন্তু কার্যকরী করে নাই। না করিয়া ফের আরেকটা রাজ্যের সাথে মাছ করে দিছে, পশ্চিমবঙ্গে মাছ করে দিছে। তো ভাই, এই কূটনীতি আমরা বুঝি না। কারণ আমরা সত্য বিশ্বাস করি, সত্য আমার পথিক। বিশ্বাস, এই গামছা হচ্ছে বিশ্বাসের প্রতীক, এই গুয়া পান হচ্ছে সত্যের প্রতীক। এই গুয়া হচ্ছে শিবের প্রতীক, আর পান হচ্ছে চণ্ডীর প্রতীক। এই শিব আর চণ্ডীর প্রতীক। তো ভাই, আমরা তথাপি ভাবলাম ঠিক আছে, আমরা যেহেতু তোমার সাথে সামিল হচ্ছি, করো কি করেন করো। মাছ করি দিল, শাসনটাও নিয়ে নিল, সমস্ত এখন রাজ্য নিয়ে নিল, পরে ব্যক্তিগত সম্পত্তিও নিয়ে নিল, কর্মহীন করে দিল। এলা যদি আমার মানুষের দেখা যায়, অর্ধেকেরও বেশি মানুষের ভিটা বাড়িয়ে নাই, ভিটা মাটিয়ে নাই। যদি ভিটা বাড়ি না থাকে ভাই, কেন করি বিয়ে করিস? বিয়ে যদি করিস ছাওয়া হবে, বিয়ে যদি করিস ছাওয়া না নিলে তো হবে না, ছাওয়া নেওয়া নেই। তো বিয়ে করে, ভিটা নাই, বাড়ি নেই, জীবন কেমন হয়েছে? জানোয়ারের মতো হয়েছে। সত্য না? পশুর জীবন হয়েছে না নাই? হ্যাঁ, পশুর তো জীবন যাপন করবেন না। তা পশুর কথা কান শুনবে কান? সে তো যেই কথা আমি কোনো, যার কাও নাই তার কায় আছে। তা আমরা আমার দুঃখ কারারও জানাছি, ভগবানের উপর জানাছি। ভগবানটাই আমাকে এখন পাঠিয়ে দিছে। আজকে আমরা তারে অনুসরণ কাজ করিবার লাগছি। তা আমরা এটা আশীর্বাদ মনে করি জীবন যাপন করিবার লাগছি। কিন্তু ভাই, যখনে এই জ্ঞান কাণ্ড ঘুরিয়েছে, তখনে নিজ মুক্তি ধারণ করে। আমার এই দুঃখ সারা ভারতবর্ষের মানুষই দুঃখিত হয়েছে, সারা ভারতবর্ষের মানুষই দুঃখিত হয়েছে। ফেসবুকে দেখেন না, দেখতে পান না আমার? হ্যাঁ, সারা ভারতবর্ষের মানুষই দুঃখিত। কিন্তু মোর বিশ্বাস ভাই, এই তোমরা বাবা মার সামনে পূজা করিবার লাগছে, সব শুনবেন, সব দেখবেন, সব বুঝবার লাগবে। বলতে গিয়ে ইয়ার নিলে বোঝা যাবে, বুঝতে পাবেন? বামনা হয় না, বামনা। তো ভাই, যা কিছু ইমেল করবে ভাই, কোনটা করবে আমরা বুঝতে পাবো না। কিন্তু আমরা আমার অধিকার চাই না চাই না? তা ভাই, সব পাবেন, সব পাবেন।
খালি ধর্ম পরিত্যাগ করা লাগবে। কি ধর্ম? দাসত্ব ধর্ম। কি ধর্ম? দাসত্ব ধর্ম পরিত্যাগ করা লাগবে। কারো কথা শুনবেন? কারো পাশে পাশে বেড়াবেন? সব পাবেন। সেহেতু মই তোমাক যে কথা কইছ যে আমরা কাক বিশ্বাস করব, একমাত্র বাবা মাও ছাড়া আমরা যাকে বিশ্বাস করি তাই আমার সাথে ধোঁকা দেয়। আমরা যেন তার পোশাক গোলাম, মানে না আমার পোশাক গোলামের মতো মনে করে। আরে ভাই, আমরা কারো পোশাক গোলাম নয়। আমাদের পৃথিবীর কাং ডমিনেট করির পায় নাই, মানে আমার কাং নিয়ন্ত্রণ করির পায় নাই। সত্যতে তা দাপর করি। তুই আর কোন খ্যাতের মূলে ভাই আমাকে নিয়ন্ত্রণ করবি? আমার নম্রতা মানে নয় আমরা পূর্বক, আমার নম্রতা মানে তার অর্থই নয় যে আমরা মহাপূর্বক। আমরা দরিদ্র হওয়ার পারি তার মানে অর্থ নয় আমরা লাঞ্ছিত লালায়িত, আমার দিকে দিয়ে লাল পড়ে। আমরা লুবি নমাই। সেতু ভাই, মুই যখন থাকে মোর জ্ঞান ঘুরছে, যখন থেকে জ্ঞান ঘুরছ তখন থেকে এটাই মুই দুঃখ পাবার লাগছে যে আমরা কি ছিল, কি হলো, আমার মানুষের অবস্থা কি হয়েছে, কি পরিবার নাচ্ছি। এই জন্যে আজকে যে পরিস্থিতি আছে, আমার মাসিগুলা কনভার্টেড হয়ে গেছে, বিভিন্ন রকম লোভে লালসায় কনভার্টেড হয়ে গেছে। তো দেশটা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা না জানার জন্য আজকে দুর্গতি হয়েছে। যদি এই বিধি ব্যবস্থা আমার বাপ ঠাকুরদার ঘর জানিল হয় তা আমার নাম মাটি গেল হয় না, আজকে আমার লাঞ্ছিত হইল নয়, না বঞ্চিত হইল নয়, কিছু হইল না। আমরা কারো কোনোদিন ক্ষতি করছি? কোন তো কারো ক্ষতি করছি? কিন্তু আমার কেন এত ক্ষতি করতেন? আমার কথা অনেক ক্ষতি হবার লাগছে। আমাকে মানুষ বলে মনে করেন না। যদি না করি থাকেন অবশ্যই মানুষের পরিচয় পাবেন। যদি না করি থাকেন আমরা যে মানুষ অবশ্যই পরিচয় পাবেন। সেতু ভাই, আমরা বুঝলাম আমার এই ভূখণ্ডের মানসি ক্ষত বিক্ষত জর্জরিত। কাক দেখাবে? কোন টাকার ব্যথা কোটে দেখাবে? কাক দেখাবে? কাই দেখবে? আমার কাং দেখতেও নাই, কাং দেখতেও না, আর কাক বলে কাং শুনবেও না। আর আমার কান মলমও লাগাবে না। সে তো ভাই নিজের মলম নিজে লেখা লাগবে, নিজের কাজ নিজে করা লাগবে। কি করি পাবেন না? না পাবেন? আমার নিজের কাজ নিজে করা লাগবে। যেহেতু
যুগ যখন পরিবর্তন হয়, সভ্যতার যখন পরিবর্তন হয়, এই যে রাজ ব্যবস্থাপনা চলে গেল, গণতন্ত্র আসে, রাজাটা তো গণতন্ত্র বানিয়ে দিয়ে গেল। কায় ভারতবর্ষের গণতন্ত্র কায় দিয়ে বানিয়ে দিয়ে গেল, যেগুলা ব্রিটিশ শাসন, ব্রিটিশ ইন্ডিয়া আসলো। আমরা তো ব্রিটিশ ইন্ডিয়াতে আসছিলাম। ব্রিটিশের অল্পখানি দেশ আসলো, কোনখানা দেশ, যেখানে দেশ এই মুঘলরটা কারি কারি নিচে ব্রিটিশ, ওইটাই ইন্ডিয়া। আর বাকি রাজাগুলা সাথে চুক্তি করছে, বলে যে মানে প্রিন্সিলি স্টেট, মানে রাজার শাসন ব্রিটিশের সাথে মধ্যতা আসলো, সরকারের সাথে সন্ধি হয় ভাই। বর্তমানে ভারত সরকার আছে, পৃথিবীর প্রায় দেশের সাথে সন্ধি আছে, টিটি আছে, ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সার আছে, সরকারের সাথে আছে। আছে না ভাই? জানেন সরকারের সাথে অ্যানেক্সার করা আছে, চীনের সাথে আছে, রাশিয়ার সাথে আছে, সরকারের সাথে আছে, ব্রিটিশের সাথে আছে। আমার ইন্ডিয়া যে কোন দেশের সাথে চুক্তি করছে, তার মানে কি আমার দেশটা ইন্ডিয়াকে সেই দেশের হয়েছে নাকি? সেই দেশের হয়েছে? তেমন আমার প্রিন্সিলি স্টেটটা যখন ব্রিটিশের সাথে চুক্তি করছিল, আলাদাই আছে। আমার মহারাজার অনুরোধ, মহারাজা আমার এই বাকি রাজাগুলো বুঝেছে, বলছে যেহেতু ইউনিয়ন ফরমেশন হওয়ার যাবার লাগছে, ইউনিয়ন মানে গণতন্ত্র হবে, আমার মহারাজা ভারত সম্রাট করবার চাইছিল, ওটা তো না দিলে করিবার, বিদ্রোহ করে দিন। তা আমার মহারাজা বাদ দিন, মহারাজা যদি গাল করা যায়, উমাইলে করবে না, কেউ ভগবান আমরা করবে, সেই জন্য ত্যাগ করছে। বলে ঠিক আছে, তোমরা যেহেতু মুখ না চান, করো করো, তোমরা চলান দেশ। আর আমার মাসির নীরব বুঝে নেই, মহারাজ ওরা দিচ্ছে চলো। এই দেখেন, এই স্বাধীন হওয়া দেশটা দুই ভাগ করিয়ে শাসন নেই, বীরত্বের কাজ করছে না নাই করে ভাই? আমরা স্বাধীন করে দিলাম, আরে স্বাধীন করা দেওয়া দেশটা টুকরা টুকরা করে ভাগ করে দিল। একটা মিল পাকিস্তান, আর একটা মিল হিন্দুস্তান। তো ভাই আন্দোলন যে নেতাগুলো করছে, নেতাগুলো আমাকে করছে নাকি ব্রিটিশ हट जाओ, हमें हिंदुस्तान चाहिए। मुसलमान गुला कहते ब्रिटिश हट जाओ, हमें पाकिस्तान चाहिए। अगर आंदोलन করছে নাকি? করছে? ভাই স্বাধীন করে দেওয়া দেশটা হিন্দুস্তান আর পাকিস্তান বানিয়ে দিল। হিন্দুস্তান মানে কি জানেন? হিন্দুস্তান সিন্ধু নদীর উপকূলটাকে হিন্দুস্তান কয়, সিন্ধু নদীর এই পাটটা হিন্দুস্তান কয়, হিন্দুস্তান। তা আমরা তো সিন্ধু নদীর উপকূল বসতে না করে, তো সিন্ধু নদীটা এরা ধরো পাকিস্তানে পড়ছে, তো কোটে হিন্দুস্তান হয়, পাকিস্তানে পড়ছে। পাকিস্তান মানে পাক মানে পবিত্র স্থান। পাকিস্তান মানে কি জান? আমরা তারা বুঝি নাই। পাকিস্তান মানে কি জানেন? পবিত্র স্থান, পাক আর নাপাক। নাপাক আর পাক, পাক মানে পবিত্র, নাপাক মানে অপবিত্র। তোমরা যাবার নাইছে আমার পাক স্থান লাগে, তো পাক স্থানের অপবিত্র কি হবে?
পরের নিয়মটা কি? অপবিত্র স্থান না পাকিস্তান? তা মুসলমানগুলা পাকিস্তান নিলে, পাক স্থান নিলে, আর হিন্দুগুলো অপবিত্র স্থান নিলে ভাগ করে নিলে না? সত্য না মিথ্যা? আমার মহারাজা চুপ। ঠিক আছে ভাই, অপবিত্র স্থান নিয়ে যদি তোমরা সুখী হন ভালো কথা। সেই অপবিত্র স্থান বাকি বলে ঠিক আছে, তোমরা হিন্দুস্তান তো বানায় নাই, বানাইছে ইন্ডিয়া আর ভারত। কিন্তু হিন্দুস্তান আর পাকিস্তান, ওই পাকিস্তানের মানুষগুলোই কইছে, মুসলমান গুলো কইছে পাকিস্তান লাগে। তোমরা তো পাইছে পাকিস্তান পবিত্র স্থান পাইছে, আর হিন্দুগুলো অপবিত্র স্থান পাইছে ওনার ভাষা। সেই অপবিত্র স্থান আর পাকিস্তান নিয়ে সুখের জীবন যাপন করবেন নাকি? আর এই হিন্দুস্তান পাকিস্তান বানবার যায় কতগুলো মাসি বলবে। আমার মহারাজা সেই হিন্দুস্তান মানে ইন্ডিয়ার সাথে যুক্ত হইল 1949 সালে 28 আগস্ট। 1947 সালে তো চুক্তি হয়েছে, বুঝলেন? বাকি কাহানিটা আমার মহারাজা চুক্তি করে দেওয়ার পরে মাটির মালিক করে দিলে আমার ভূখণ্ডের মানুষও বুঝিলে না, মাসি হরিণ লুট করি কাড়ি কোটে তো চুক্তি করতে। এ ভাই, এরা চুক্তির কথা যদি কন কোটা দাও, কোটা। আমরা তো না জানি তোমার চুক্তি হয়েছে, কোটা দাও। হ্যাঁ, এটা হচ্ছে তো কোটা দেবেন। কোটা যখন গেলাম, কোটে কাকি কোর্ট আদালত কয়, সুপ্রিম কোর্ট স্টেটমেন্ট তো সুপ্রিম কোর্ট কয় টিটি সনদ আদার সিমিলার ইনস্ট্রুমেন্টস এনেকচার বিফোর কমিটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কমান রাখছে যে ভারতের সংবিধান হওয়ার আগের কাহানি, আমার তখন জন্মই হয় নাই। সুপ্রিম কোর্ট কবার লাগছে তোমার সাথে যে চুক্তি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ডমিনিয়ন গভর্নমেন্টের, তখন আমার জন্মই হয় নাই। সুপ্রিম কোর্টের জন্ম হয় নাই, আমার জন্মই হয় নাই। সেহেতু আমরা তোমার বিচার করি পাবো না, বুঝলেন? আমরা বিচার করি পাবো না। এলা মাসি হতভম্ব হয়ে গেল। বিচার যদি করি না পান, যার সাথে চুক্তি হয়েছে তারে করা লাগবে। প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী আসলে ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী যত মিনিস্টার গুলো আসলো সেইগুলার অনুদানও আজকে আমরা আদর হচ্ছে। আমার কথা কাউ শুনে না। তো ভাই, সেই জন্যে আমরা এখন এই সমস্ত বিচার সারা ভারতবর্ষের মানুষের দোষী। তোমরা আমার বিচার করেন, বুঝলেন? তো সেহেতু এটাই আমরা জানি, নিজে যদি সচেতন না হয় কাং ভাল করবে না। সত্য নয়টা? তো সেই জন্য প্রথম আমার সরকারে এক হওয়া লাগবে, এক হয়া ডিমান্ড পূর্ণ করা লাগবে, এক হয়া ডিমান্ড পূর্ণ করা লাগবে। আমরা ভাগ হলে হবে না। তোমার পূর্ণ বিশ্বাস, তোমার পূর্ণ বিশ্বাস, তোমরা সব পাবেন। আমার মাঝে সব ঘুরি পাবে, সব ঘুরি পাবে। ধৈর্য ধরা লাগবে, ঠিক আছে? সময় দেওয়া লাগবে। এই জন্য আমি কতবার তোমার মিটিং করি কইছো যে রামচন্দ্র কৃষ্ণের কথা কইছ। পঞ্চপাণ্ডবের কত হাত জোর করছে, ফলে কি পাইছে? অত্যাচারিত হয়েছে না? নাই, আমরাও হাত জোর করছি, অত্যাচারিত হবার লাগছে।
আমার মাসে মুখ পর্যন্ত দেখতেন না চায়। সেতু আমার মুখ না ফর্মা কি এত খারাপ নাকি? আমার মুখের ভাষা কি এত খারাপ? তো সেতু তোমার কি মনে হয় তোমরা এত খারাপ মানসি? এত খারাপ মানসি? তোমার মুখের ভাষা এত খারাপ? আমার সাথে মাঝে কথা কবার না চাই কা, সুন্দর না চাই কা, মিষ্টান না চাই কা, এইটা বুঝা লাগবে ভাই। এই কথা কতবার কেছ আরো কম। যাই ক্ষত্রিয় কুলের জন্ম নিবে উমায় এই জীবনত বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল অতিবাহিত হবে, অতিবাহিত করে যাবে, তথাপি বামন হওয়ার পাবে না, শূদ্র হওয়ার পাবে না। এটা ক্ষত্রিয় মানুষ বামন হওয়ার পাবে না, শূদ্র হওয়ার পাবে না। একটা শূদ্র মানসি বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল যাবে, উমায় কখন ক্ষত্রিয় হওয়ার পাবে না, ব্রাহ্মণ হওয়ার পাবে না। একটা ব্রাহ্মণ বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল অতিবাহিত করবে, কোনদিন ক্ষত্রিয় হওয়ার পাবে না, শূদ্র হওয়ার পাবে না। যার যেটা জন্ম হয় তাতে তার মৃত্যু হওয়ার আগে। আর পরে কর্মের ফলে ওরা উচ্চ কুলের জন্ম হয়। এই জন্য গীতা কৃষ্ণ অর্জুন করেছে, হে অর্জুন, কুরু স্বধর্মে নিধান শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। তুই স্বধর্ম কর, স্বকর্ম কর, এটা শ্রেষ্ঠ কুল, তাই তো শোক পাব। এই জন্য কৃষ্ণ এই মানে জ্ঞানটা অর্জন করেছে। এই কৃষ্ণের এই উপদেশ মতে, কথা মতে অর্জুন কাজ করছে। হস্তিনাপুর পাইছে, ইন্দ্রপুষ্ট পাইছে, বিন্দিগাড়া ব্রহ্মিতপুরের দরকার, সারা পৃথিবীতে পাইছে। ফের নতুন সভ্যতা শুরু হয়েছে। ভাই এটাও সন্ধিক্ষণ কাল, এটা সন্ধিক্ষণ কাল। তোমার বিশ্বাস সময় দেওয়া লাগবে না, না লাগবে? কারণ তো দেওয়া লাগবে না। সত্যমিতা এটা তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, এখন তো না প্রধানমন্ত্রী আছে না লোকসভার মেম্বার আছে, কামে নাই বিরা, বুঝছেন? এলার কাম নাই, কাম কিন্তু প্রধানমন্ত্রী অনুমায়, গৃহমন্ত্রী অনুমায়, আর লোকসভার মেম্বার অনুমায়। কিন্তু খালি রাজ্যসভার মেম্বার গুলো আছে, উচ্চ কক্ষের যারা মেম্বার রাজ্যসভা উমরে আছে, বাকিগুলো নাই। উমে শেষ, পিরিয়ড শেষ, ডিক্লেয়ার হয়ে গেছে না? এখন এই প্রধানমন্ত্রী কাম চলা সরকার। কি সরকার? কাম চলা সরকার। এই ফির ভোটর দিতে, ফির ইয়া খাইবে, ফির মন্ত্রিত্ব ত্যাগ করে দিবে, রিজাইন দেবে। তেমন কাম চলা সরকার আছে, বুঝলেন? তো সেই জন্য আরো ভারতবর্ষ সরকার হবে, হ্যাঁ নয়? তারপরে সে এগুলা কথা কল পাবেন। সত্য মানে তা? তাহলে ভাই বুঝছেন তো, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। আর ভোটটা কিন্তু তোমার এতে আছে, হয় না? কোটা আছে নগুলের মাথা। টাইম 1 সেকেন্ড। ঘড়ি কাটা অনুমান না, 1 সেকেন্ড। 1 সেকেন্ডে তোমার ডিসিশন করা লাগবে। সত্য না মিথ্যা? এটা কি গণতন্ত্র দেশ, 1 সেকেন্ডের ভিতরে ডিসিশন করা লাগবে। তোমরা তো কোয়েশ্চেন না নাই কন, গভর্নমেন্ট কোয়েশ্চেন না নাই কন, কংগ্রেস কো কোয়েশ্চেন, বিজেপি কো কোয়েশ্চেন,
কংগ্রেস সরকার এই লেফট ফ্রন্টের সময় সরকার চলছিল, উন্নয়ন করছে, উন্নয়ন ঠকাইছে, সত্য না মিথ্যা? তো ভাই সব বুঝলেন তো? সেহেতু সময় ধৈর্য ধরো, সময় ঘন্টি যখন বাজাবে পুলিশ বাইরে, সত্য না মিথ্যা? সময়ের ঘন্টি শুনবে না শুনবেন? তারে অপেক্ষা করে থাকো। বড় অনুরোধ মানছেন? হ্যাঁ, সময় যখন ঘন্টি আসবে ওটা শুনবেন, ঠিক আছে? আমরা রাজনীতি জানি, কূটনীতি জানি না। আমরা কিন্তু ঘাটা চিনি, যে এই পাকে শত্রু আছে, এই পাকে মিত্র আছে। শত্রু মিত্র চিনি না চিনি? তা গতিকে মিত্র কখনো কখনো শত্রু হয়, হয় না না? তো সেই জন্য শত্রু পক্ষে রটে যাবেন, মিত্র পক্ষে রটে যাবেন। তো শত্রু পক্ষে শত্রুতা আছে, মিত্র পক্ষে যাবেন ওটা শত্রু আছে, আছে না ভাই? তার জন্য কি হওয়া লাগবে? নিজেকে বলিষ্ঠ হওয়া লাগবে। যদি বলিষ্ঠ হয়, না শত্রু আগে না ফাঁসি পাবে, না মিত্র শত্রু আসি পাবে। ঠিক আছে, ধন্যবাদ। এই যেগুলো এতদিন নিউজ শুনছেন, তোমরা কি দুঃখিত? দুঃখ পাইছেন? হ্যাঁ, দুঃখ পাইছেন? আচ্ছা ঠিক আছে, তোমরা দিল্লি কান গেছেন? নাই গেছেন তো? দিল্লি গেছেন তো? মুই যদি এটি কোনো এই না গেলে না আমি কয়ে ধরবে, তাহলে ভাবলাম যে না নিলে মিশা কথা নিজে দেখছেন না? নাকি দেখছেন তো? মুখ কায় খুলবে, মুখ কথা কায় করবে, মাসে কায় বুঝাবে? তোমার বুঝা লাগবে না? লাগবে? বুঝা লাগবে না? তোমার বুঝা লাগবে না? লাগবে? মুখ বন্ধ করে থাকলে হবে? মুখ বন্ধ করে রাখবেন না। তোমার ঘটনা দেখছেন তো? চেষ্টা করছে না? নাই করেন? হ্যাঁ, মুই তোমার এই দক্ষিণ দিনাজপুর আসি কইছ নাকি চলো দিল্লি, কইছ? মুই কইছ নাকি চলো দিল্লি যন্তর মন্তর? যখন ওটা কোনো ঘটনা ঘটে, তখন মুই পার্লামেন্টত রাজ্যসভার মিটিং চলি আসলো, মোক অডেগুলা ফোন করে কইলে বলে এখন এখন বিপদ হওয়ার না লাগছে, সেই জন্য পার্লামেন্ট সারিয়ে আমি অডেগুলা গেছিলাম স্টেশন। তোমার সামনে দেয়া খেলাইতাম, সত্য না মিথ্যা? সত্য না? যদি মুই না গেল না কি হইলে? না গেলে রেজাল্ট তো জানেন, জানছেন না? তো ভাই তোমরা কি ওটা দান খাবার গেছিলেন? তোমরা কি কাকু গালি দিয়ে গেছিলেন? তোমার নিজের কথা খাবার গেছে, নিজের কথা খাবার গেছেন, নিজের অধিকার খাবার গেছেন, গণতন্ত্রের খাবার লাগছে। নিজের অধিকার কথাবার্তা দিয়ে সমস্যা সমাধান করা লাগবে। একটা কনস্টিটিউশনে লেখা আছে, সংবিধানে লেখা আছে, যেই সংবিধান রাষ্ট্রপতি আছে, যেই সংগঠন প্রধানমন্ত্রী আছে, সেই সংগঠনে গৃহমন্ত্রী আছে, যেই সংগঠন সুপ্রিম কোর্ট আছে, সেই সংবিধানে লেখা আছে যদি কোনো প্রবলেম এড়াই যায় কথাবার্তার মাধ্যমে সলভ করা লাগবে, সলভ করা লাগবে। হ্যাঁ, সেই কথা খবর গেছে না? নেই যান, তাহলে তোর অপরাধী হয়ে গেছে, অপরাধী হয়ে গেছে তোমরা। তোমার কিসের সংবিধানে জ্ঞান দেওয়া দেখছে? আমার কোন সংবিধানে জ্ঞান দেওয়া দেখছে? কি কার্যকরী করবে নাইছে আমার উপরে? বুঝলেন বাবা না? সেটা
আর আগত আমার হাতে শস্ত্র আসলো, ম্যাচ মেরিজেন আসলো, আমার সামনে যাই হারাইছে তাকে বিনাশ করছে। কিন্তু ভাই আমরা ভুলি নাই, আমরা ভুলি নাই, আমরা কোনো কিছু ভুলি নাই। আমরা কোনো কিছু ভুলি নাই। তাহলে আমরা কি করব? দেশ তো আমার, রাষ্ট্রপতি আমার মহারাজা মানে দিয়ে গেছে। কি ভাই, এই ভারতবর্ষটা স্বাধীনতা আমার মহারাজা করে দিয়ে গেছে, আমার নারী সেটা করে দিয়ে গেছে। আমরা ভারতের মানুষ, আমরা ভারতের মানুষকে মারবো নাকি? কি কন, আমরা ভারতের মানুষকে মারবো? আমরা তো ভারতের মানুষ মারি পাবো না, আমার ভারতের মানুষ মারি পাবো। দুষ্ট দমন করি, আমার পক্ষ শত্রু খাওয়া হওয়ার পাবে না, দুশ্মন আমার সামনে খাওয়া হওয়ার পাবে না। আচ্ছা ভাই, তোমরা বিচার করো, যে ছাওয়াটা তোমরা জন্ম দিছেন ওই ছাওয়াটা তোমার মুখত মুটি দিবার নাইছে, চোখত গুড়িবার নাইছে, কপালত গুড়িবার নাইছে, পেটত গুড়িবার নাইছে, কি করবে? ছাওয়াটা শাস্তি দিবেন? হ্যাঁ, তোর ভাতে খাওয়ার মুটি দিবার নাইছে, গুড়িবার নাইছে, কি করবেন? এটা শাস্তি দিবেন? খন্ড করবেন? দণ্ড দিবার পাবেন তা খাওয়াটা? এমনই কথা। তো ভাই এটা মনে রাখবেন, এই ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিয়েছি, রেকর্ড আছে মধ্যে, প্রমাণ আছে মধ্যে, আমার পূর্ববর্ষের প্রমাণ আছে। ভাই এখন সালাম মানসি করা তো জন্মদাতার কাজ, সালাম মানসি করা কার কাজ? যাই জন্ম দিছে তারে, তা ভারতবর্ষ কায় জন্ম দিছে? তাহলে হ্যাঁ, সেই দায়িত্ব পালন করবেন না। কপালত ঘুরা, মুকুট ঘুরা, যেটাই করে করুক, মুকুট খামচাক যেটাই করে করুক, যতই আঘাত করুক সহ্য করায় নাকি, সত্য না? কিন্তু ভাই মনে করবেন না, হ্যাঁ মনে করবেন না যে এই ছাওয়া দণ্ড দেওয়া লাগবে, সম্ভব নয়। তার সময় দেওয়া লাগবে, বুঝি দেওয়া লাগবে না, হয় না নয়? তা তোমরা যদি এমন করে নিবুদ্ধি হা বুঝি থাকেন তাহলে হবে। কিন্তু প্রত্যেকটা আমরা জানি, প্রত্যেকটা মানুষই জানি, বর্তমান জগৎ ছাওয়াগুলা বাপক নিবুদ্ধিয়া বলি ভাবে, কর্মহীন বলি ভাবে, জ্ঞানহীন বলি ভাবে। সত্য না মিথ্যা? হ্যাঁ, হয় না? আচ্ছা মহাভারত, চলো মহাভারত নিয়ে যান। মহাভারতের নায়ক, মহানায়ক ভীষ্মদেব, ওমা ইচ্ছা করলে সবগুলাকে একদিনে মারি ফেলে ফেলে, ফেলে না? মারে নেই क्या? মারে নাই। সত্য না মিথ্যা? মারে নাই। উয়ার আগে কাম টিকিট পায়, কাম তো টিকিট দাম পায়। কিন্তু ভীষ্ম পিতামহ ওর এত জ্ঞান আছে,
ওই মাসিটা তো বুড়া। আমার মহারাজা ভগদত্ত উহার সামনে কোনো যোদ্ধায় খারাপ আমার পাইবে না, বুঝলেন? মহারাজা ভগদত্তের উহার না বুড়া হয়েছে তো চোখের ইয়েগুলা এটাকে কাপড় দিয়ে বাঁধি থুয়েছিল, কাপড় দিয়ে বাঁধে থুয়েছিল, বাঁধ খুলে দিলে পর্দাটা রাখি ধরে। তো চোখের সামনে যায় খারাপে তাকে মারি ফেলে দিয়েছে। এক পাকে এবার বেটি তার দুর্যোধনের সাথে বিয়ে দিয়েছে, আর একটা দেশ, আর একটা ধর্ম, সেহেতু পরিবর্তনের লক্ষ্যে সবাই ছাড়ি গেছে, সবাই ছাড়ি গেছে। কেন? এমরা এই শাস্তি দিবের পাইবে না, সেই জন্য ছাড়ি গেছে, নাহলে এক বারোটা সব শেষ করে দিল। আমার এই মাসান বাবা চিত্রাঙ্গদার না বেটা এক বানাতে সমস্ত যুদ্ধ শেষ করে দিলে, শুধু মারে নাই। এটাই যে পার্থক্য ভাই। সেই জন্য আমার ইতিহাস নজর করে থাকো, আমরা কিন্তু কান কোনো ভুলি নাই। ওই রক্ত, ওই মাংস, ওই বুদ্ধি, ওই বীর্যের দ্বারাই গঠিত, ওই মাংসের দ্বারাই গঠিত, ওই বীর্যের দ্বারাই আমরা গঠিত। তো সমস্ত শক্তি আমারটাই আছে। তো সেই জন্য আমি অনুরোধ করি, কবার লাগছ তোমরা সময় আর অপেক্ষা করো, করবেন না করবেন? তো সময় যেটা নির্দেশ আসবে সেটা কাজ করবেন না করবেন? করবেন না? ঠিক আছে, ধন্যবাদ। এই মোর কথা বুঝছেন তো সময়ের অপেক্ষা করো, ধৈর্য ধরো। তার পাশে দাঁড়াবেন, তার বুদ্ধি শুনবেন। ঠিক আছে, মই কথা দিবার লাগছ বাবা মার চরণ, তোমরা বসে আছেন, মুইও বসে আছো, বাবা মার চরণের সামনে কথা দিবার লাগছেন, তোমরা শোক পাবে, শোক হবে, ধৈর্য হারাবেন না। সেহেতু আজ তোমরা সবাই খাওয়া হন। সবাই দুই হাত উপর তোলো। হ্যালো, বসো বেগম, জয় শ্রী